Hello viewers, welcome back to CSC Master Barman. এই লেকচারে আমরা AI Lab Manual 1 that means Introduction to Basic Operations on Python Part 1 নিয়ে আলোচনা করব। So I believe that যে ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে Lab Manual 1 নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না, ইজিলি এটা বুঝতে পারবেন, যদিও এই ম্যানুয়ালটা খুবই ইজি। তো চলুন শুরু করা যাক, and don't forget to like this video and press the subscribe button. So let's get started. ওকে, এখান থেকে আমাদের এই ল্যাব ম্যানুয়ালটা শুরু। তো পাইথন নিয়ে যদি আমি একটু বেসিক কথাবার্তা বলি, আমরা সি প্রোগ্রাম করছিলাম অনেকে, ইতিমধ্যে অনেকে পাইথন করছেন, বাট যারা করেন না তাদের উদ্দেশ্যে বলছি। সি প্রোগ্রাম আমরা কি করতাম, ইন্ট মেইন লিখে দেন আমরা এখানে হচ্ছে মেইন মেথডের ভিতরে কোড লিখতাম, সব কিছু মেইন মেথড থেকে এক্সিকিউট হইতো। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে আমরা জাভাতে যেটা দেখছিলাম যে পাবলিক ভয়েড স্ট্যাটিক মেইন লিখে দেন আমরা হচ্ছে কোড লিখতাম মেইন মেথডের ভিতরে, দেন এক্সিকিউট হইতো। বাট পাইথনে হচ্ছে এরকম কিছু লাগবে না, পাইথনে কোনো মেইন মেথড নাই। পাইথনে আপনি কোড ধরবেন, লিখবেন এবং প্রিন্ট করবেন। ওকে, এখন আমি যদি এটা রান করি তাহলে কি হয় দেখেন, এখানে কিন্তু আমার আউটপুট 5ই দেখাবে, ঠিক আছে। এখন এখানে দেখেন পাইথনে কিন্তু আবার ইও দেওয়া লাগে না, কোনো টাইপ, যেমন এটা কিন্তু একটা ইন্টিজার, আমি কিন্তু এখানে কোনো টাইপ দিই নেই, এখন আমি যদি আরেকটা ডিক্লেয়ার করি, লেটস সে ওয়াই সময় আমি লিখলাম যে আরমান। ওকে, এখন যদি আমি দুইটাই প্রিন্ট করি, প্রিন্ট ওয়াই, এটা শর্টকাট রান করার পরে ওকে, দেখেন এখানে 5 দেখাইছে, এখন আরমানও দেখাইছে কিন্তু, ঠিক আছে। এখন আমি যদি এটাও যদি এক্স দিই, এটা যদি কেটে দিই, তাহলে দেখেন কি হয়েছে, এখানে প্রথমে 5 ডিক্লেয়ার হয়েছে, দেন আরমান ডিক্লেয়ার হয়েছে, দেন হচ্ছে আমি আরমানটাই প্রিন্ট করছি, কারণ এটা রিঅ্যাসাইন হয়ে গেছে, ঠিক আছে, ওভাররাইট হয়েছে। ওকে, এখন মানে এখান থেকে আমরা কি বুঝলাম, এখান থেকে আমরা বুঝলাম যে পাইথনে হচ্ছে আপনি ইন্টিজার ডিক্লেয়ার করেন অথবা স্ট্রিং ডিক্লেয়ার করেন, কোনো টাইপ দেওয়া লাগবে না, সেটা অটো কনভার্টেশন মানে অটো নিয়ে নেয় পাইথনে। এন্ড আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু ইন্টিজারের মধ্যে কিন্তু আমরা স্ট্রিং অ্যাসাইন করে দিয়েছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল কিন্তু এটা এক্স সমান কিন্তু 5, যেটা একটা ইন্টিজার, কিন্তু পরবর্তীতে আমরা কি করছি, এক্স সমান কিন্তু আরমান লিখছি, যেটা একটা স্ট্রিং। তার মানে ইন্টিজার ভ্যালুর ভিতরে কিন্তু আমরা স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো এগুলো পাইথন হচ্ছে অ্যালাউ করে। তো এখানে এই ম্যানুয়ালে এই দুটাতে এইগুলোই বলছে যে আমরা এক্স এর মধ্যে প্রথমে ইন্টিজার দেন হচ্ছে স্ট্রিং অ্যাসাইন করতে পারি। এন্ড আমরা যদি এখানে যদি একটু দেখি, আমরা যেগুলো টাইপ যদি দেখতে চাই যে আমার এক্স যে ভ্যালুটা সেটা টাইপ কি আছে, এটা দেখতে হলে আমাকে জাস্ট আগে টিওয়াইপি টাইপ দিয়ে দেন হচ্ছে এক্স উইল বি স্ট্রিং, ওয়েট আ মিনিট। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন যদি আমি রান করি কি দেখাই, ক্লাস স্ট্রিং, দেখেন এখানে দেখেন এক্স এর ভ্যালু হচ্ছে কত, এক্স এর ভ্যালু হচ্ছে 5, দেন কিন্তু আমি এটা স্ট্রিং করে দিছি। দেখেন আমি যদি এটা টাইপটা দেখতে চাই, টাইপ দিয়ে দেন এক্স এর ভ্যালু দিলাম, দেন হচ্ছে এখানে টাইপ দেখাচ্ছে, এটা ক্লাস হচ্ছে স্ট্রিং। এখন যদি আমি স্ট্রিংটা কেটে দিই তাহলে অবশ্যই ইন্টিজার দেখাবে, তাই না? হ্যাঁ, অবশ্যই ইন্টিজার দেখাইছে। এন্ড এখানে যদি এটা একটু দেখি, যে এটা কি বলছে, এটা হচ্ছে লেটস সে একটা ভ্যালু যেটা এখানে 5, এখন আমি এই 5টাকে একটা স্ট্রিং হিসাবে এটা কাউন্ট করবো, ঠিক আছে। তাহলে আমি str দিলাম, str দিলে যদি আমি যদি এখানে ভিতরে 3 দিই, 3 দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু দেখেন এটা স্ট্রিং হয়ে গেছে কিন্তু এখন, কারণ এটাকে আমি কনভার্ট করে নিয়েছি। এখন আমি যদি অন দ্য আদার হ্যান্ড যদি এটা করি, যে যে দেখেন এখানে যেটা করছে ইন্টিজার এবং হচ্ছে ফ্লোট, এটাকে আমরা ফ্লোট হিসেবে কনভার্ট করতে পারি। যেমন এই নাম্বারটা আমি হচ্ছে এখানে এক্স সমান আমি দিলাম যে, আচ্ছা এক্স সমানে দিই, এক্স সমান দিলাম যে আমি ফ্লোট দিয়ে দিলাম আমি 3। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবেন 3 পয়েন্ট, ও এটা তো আমি টাইপ দেখতেছি, তাই না? তাহলে আমি হচ্ছে যদি এখন যে এক্স ভ্যালুটা প্রিন্ট করি তাহলে কি হয় দেখি, দেখেন এটা কিন্তু 3.0 দেখাবে, তার মানে এটা কি হিসাবে কনভার্ট হয়েছে, প্লট হিসাবে। ওকে, এগুলা খুব ইজি বিষয়, এগুলো এক্সাম্পল দেখানো লাগবে না, আমি এখান থেকে বলে যাচ্ছি তাহলে ইজি হবে। ওকে, এটা বুঝলাম, এটাও গেল। এখানে টাইপটা আমরা দেখলাম, এটা ইন্টিজার, এটা জন। দেন হচ্ছে এখানে যদি বলি যে এক্স সমান স্ট্রিং এন্ড এক্স সমান জন, যেটা বলছিলাম আমি, যে ডবল কোটেশন দিয়ে আমরা অ্যাসাইন করতে পারি, সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা চাইলে অ্যাসাইন করতে পারি, দুইটা কিন্তু স্ট্রিং হিসাবে কাউন্ট হবে। তো এখানে এটা কিন্তু কেস সেনসিটিভ, কেস সেনসিটিভ মানে আপনারা বুঝতেছেন এ এবং এ বোথ আর নট সেম। এন্ড ভেরিয়েবল ডিক্লেয়ারের টাইপটা হচ্ছে আমরা প্রথম হচ্ছে এইভাবে লিখতে পারি, এভাবে দিতে পারি, এবং প্রথম হচ্ছে আন্ডারস্কোর দিতে পারি, দেন হচ্ছে নাম্বার নেমের পর হচ্ছে ইন্টিজার ভ্যালু দিতে পারি। তো ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করতে হয় সেটা আপনারা জানেন, এটা আর না বলি। এটা হচ্ছে রং ওয়ে, হাইফেন দিতে পারবো না, আগে নাম্বার দিতে পারবো না, এগুলো আপনারা জানেন। এন্ড হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে তিনটা কেস, একটা হচ্ছে ক্যামেল কেস, যেখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল স্মল লেটার থাকবে এন্ড পরবর্তীতে নেমগুলোর ফার্স্ট ওয়ার্ডটা ভেরিয়েবল হচ্ছে ক্যাপিটাল হবে। লেটস সে মাই ভেরিয়েবল নেম, এখানে এমটা ছোট হাতের, ভেরিয়েবলের বি বড় হাতের এন্ড নেম এর, এটা ইজি একটা বিষয়। প্যাসকেল হচ্ছে সবগুলা বড় হাতের এবং এটা হচ্ছে
স্ন্যাক মেবি, হ্যাঁ স্ন্যাক হচ্ছে আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এটা খুবই ইজি বিষয়, এটা না বলি। এটা দেখেন এখানে পাইথন যেটা অ্যালাউ করে সেটা হচ্ছে আপনি চাইলে, আমরা যেটা করছি একটু আগে আমি যখন দেখাছিলাম x সমান 5 y সমান 2, এভাবে আমি লাইন বাই লাইন দেখাছিলাম, তাই না? যেমন আমি দেখাছিলাম যে x সমান 5, কিন্তু এখানে যেটা করতে পারি আমরা x, ওকে কই গেল, হ্যাঁ এই যে এটা, এখানে আমরা যেটা করতে পারি যে x, y ইকুয়াল আমি দিতে পারি যে আরমান কমা দিলাম আমি, দেন হচ্ছে এখানে an হোসেন দিলাম। এখন যদি আমি xy প্রিন্ট করি, প্রিন্ট x, y, দেখেন এখানে আরমান হোসেন প্রিন্ট করছে, ঠিক আছে? তো এখানে একসাথে অনেকগুলো এক্সাম্পল দেখাই বলছি। দেখেন আমরা চাইলে এভাবেও কিন্তু এক লাইনের ভিতরে কমা দিয়ে ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি। দেন তিনটা প্রিন্ট করছি, এখানে অরেঞ্জ, ব্যানানা, চেরি দেখাবে। অ্যান্ড এটা যদি একটু দেখি, এই একসাথে তিনটা ভ্যালু, একই ভ্যালু তিন জায়গায় অ্যাসাইন করছে, এক্স ওয়াই জেড। এটা মেবি আমাদের সি প্রোগ্রামও জাভাতেও করা যাইতো, আই এম নট শিওর, বাট ওকে পাইথন এটা অ্যালাউ করে, ঠিক আছে? আপনি এক্স সমান ওয়াই সমান এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড ইকুয়াল অরেঞ্জ দিলে অরেঞ্জ ভ্যালুটা সব জায়গায় চলে যাবে। এখন যদি আমি এক্স ওয়াই জেড প্রিন্ট করি, অরেঞ্জ প্রিন্ট করবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে লিস্ট। পাইথনে যেটা অ্যালাউ করে সেটা হচ্ছে, আমরা লিস্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে তার আগে একটু বলি লিস্ট এবং টাপল কি। লিস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যারের মতো আপনি বিবেচনা করেন। আমরা জাভাতে এবং সি প্রোগ্রামে অ্যারে যে দেখছিলাম, অ্যারে এবং লিস্ট হচ্ছে সেমই। অ্যান্ড টাপল যেটা, টাপল হচ্ছে আপনার টাপলে চেঞ্জ করা যাবে না, অ্যারে কিন্তু এটা মিউটেবল। আমি অ্যারেতে, দ্যাট মিনস লিস্ট আর কি পাইথনে। এখানে আমি অ্যাপেলের জায়গায় কিন্তু আমি চাইলে এখানে আমি অরেঞ্জ করে দিতে পারি, কিন্তু যদি এটা আমি টাপল হিসেবে ডিক্লেয়ার করি তাহলে টাপল আমি এটা চেঞ্জ করতে পারবো না, এর স্ট্যাটিক, এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? যেমন আমি এখানে অ্যাপেলের জায়গায় চাইলে অরেঞ্জ করতে পারবো না। অ্যান্ড টাপলে হচ্ছে ডিক্লেয়ার করার জন্য এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করে লিস্টের জন্য, টাপলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে। ওকে, এই ছিল বেসিক কথা, এখন আমরা ওইদিকে না যাই। এখন দেখেন এখানে এটা একটা লিস্ট, এখন আমি চাইলে এইভাবে পাইথন অ্যালাউ করতে পারি এক্স, ওয়াই, জেড ফুডস। এখন দেখেন এখানে যে তিনটা ভ্যালু আছে, তিনটা ভ্যালু এক্স এর ভিতরে, ওয়াই এর ভিতরে এবং জেড এর ভিতরে চলে যাবে। দ্যাট মিনস এই তিনটা যদি আমি প্রিন্ট করি তাহলে অ্যাপেল, ব্যানানা এবং চেরি, এই তিনটা প্রিন্ট করবে। অ্যান্ড এগুলো আমি সবগুলো দেখাচ্ছি না, এগুলো দেখাতে গেলে অনেক টাইমের একটা কনজিউমিং বিষয়, আপনারা প্র্যাকটিস করে নেবেন। এখন দেখেন এখানে কি করছে, এক্স সমান এত এমন প্রিন্ট করছে, এটা তো বুঝলেন, এটা এই যে একটা বিষয়, এক্স সমান পাইথন, ওয়াই এত, জেড এত। এখন আমরা চাইলে যেটা করতে পারি, কমা দিয়ে এগুলো প্রিন্ট করতে পারি। যখন আমরা কমা দিয়ে এগুলো প্রিন্ট করবো তখন পাইথন ইজ অসাম এই লেখাটা প্রিন্ট করবে স্পেস দিয়ে, ঠিক আছে? তো এখন এটা এটা একটু আগে আমি দেখাইছিলাম, এই যে আরমান হোসেন, দেখেন এখানে কমা দিয়ে যখন আমি প্রিন্ট করছি তখন কিন্তু আরমান এবং হোসেন দুইটা কিন্তু দেখাইছি, ঠিক আছে? ওকে, অ্যান্ড আমরা প্লাস দিয়ে যেটা করতে পারি, যখন আমরা এখানে প্লাস ইউজ করবো তখন কিন্তু আর এখানে কিন্তু ইয়ে থাকবে না, তখন কিন্তু হচ্ছে আপনার আর স্পেস থাকবে না, এখানে কিন্তু একটা স্পেস আছে, এখন দেখেন স্পেসটা চলে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্লাসের বিষয়, কনকেট করা আর কি। অ্যান্ড 5 and 10 যদি আমরা করি তখন হচ্ছে এখানে 15 দেখাবে ভ্যালুটা। অ্যান্ড এটা যদি আমরা করি যে 5 প্লাস জন, এটা কিন্তু এরর দেখাবে, কারণ এটা হচ্ছে স্ট্রিং এবং এটা হচ্ছে ইন্টিজার। আমরা এইভাবে কিন্তু হচ্ছে ইয়ে করতে পারবো না, কনকেট করতে পারবো না, ঠিক আছে? কনকেট করতে হলে দুটো স্ট্রিংকে আমরা শুধুমাত্র প্লাস দিয়ে কনকেট করতে পারবো। ওকে, দেন এইটা কিন্তু আমরা করতে পারবো 5, জন, তখন এখানে 5 জন দেখাবে, ঠিক আছে? কারণ এটা কমা দিয়ে দেখাচ্ছে। অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবলের যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন এখানে এক্স সমান অসাম। অ্যান্ড পাইথনের ডেফিনেশন কিভাবে ডিক্লেয়ার করে সেটা যদি আগে একটু দেখাই নি। লেটস আমি এখানে একটা দিলাম যে ডেফিনেশন ডিক্লেয়ার করার জন্য আগে ডিফ লিখতে হবে। ডিফ লিখে আমি এখানে লিখলাম যে লেটস এ এক্স ওয়াই জেড নামে একটা ফাংশন দিলাম। তো যে ফাংশনটার কাজ হচ্ছে এখানে আসলে প্রিন্ট করবে যে হ্যালো। যাই হোক, হ্যালো মিস্টেক হয়েছে, ওটা আমি না ওইদিকে না যাই, মিস্টেক হলে সমস্যা নাই। অ্যান্ড এখানে আমি জাস্ট এক্স ওয়াই জেডটাকে হচ্ছে কল করে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি রান করি তাহলে কি হবে দেখেন, এরর দেখাচ্ছে, তাই না? ওকে, এরর দেখানোর কথা মেবি। এখানে আমি একটু ইয়ে দিন, এটা দিতে হবে। ওকে, এখন দেখেন এখানে আমি ইয়ে দিনে ফার্স্টে ব্যাকেট দিনে, যার কারণে ইনোটা দেখেছে। এখন দেখেন এখানে কি হচ্ছে, পাইথনে কিভাবে আমরা ফাংশন ডিক্লেয়ার করবো, সেই জন্য হচ্ছে আমাদের হচ্ছে ডিফ লিখতে হবে ফাংশনের জন্য, এন্ড হচ্ছে একটা ফাংশন নেম দিতে হবে, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমি কোনো প্যারামিটার রিসিভ করে নেই, দেন হচ্ছে একটা কোলন দিতে হবে। কোলন দেওয়ার পরে এন্টার দিলে, এই এন্টারটা হচ্ছে কিরকম হবে আমি দেখাই। এন্টার দেওয়ার পরে এই যে এখান থেকে যে গ্যাপটা আছে, এখন আমি এখানে যদি হ্যালোটা যদি 10 বারে লিখি, লেটস সে আমি এটা দিলাম এন্টার 2 3 4।
এখন এই যে এই স্পেস যেটা সেটা হচ্ছে এই ডেপের আন্ডারে, অর্থাৎ একটু কোড হচ্ছে ডেপের আন্ডারে। এখন এখান থেকে আমার যে স্পেসটা আছে এটা এটা যখন আমি কেটে দিচ্ছি এখান থেকে কোড শেষ। দেখেন এখন কিন্তু আমার আহ, এটা কিন্তু ইরর দেখানোর কথা বা কিছুই দেখাবে না। কারণ কি? কারণ এই পুরাটা হচ্ছে একটা ফাংশনের ভিতরে। এখন এই ফাংশনটা তো আমি কলে করে নিই। এখন এটা কখন কাজ করবে? লেটস আমি যদি এখন যদি আবার এই ফাংশনটা কল করি এক্স ওয়াই জেড, তখন কিন্তু এই লেখাগুলো কিন্তু দুইবার দেখাবে। আই বিলিভ দ্যাট, যে দুইবার দেখাবে দেখানোর কথা ওইটার সারা জীবন লুপ চলতে থাকবে। কারণ আমি এখান থেকে ফাংশনটা কল দিলাম, সেটা এখানে আসলে আবার এই ফাংশনটা কলই হচ্ছে, তাই না? ওকে, আমি এটাকে একটু স্টপ করে দিই। মানে হচ্ছে আপনার পাইথনে ইফ বলেন অথবা ফর লুপ বলেন অথবা মানে কোনো ফাংশন বলেন, সেটা হচ্ছে কোলন দেওয়ার পরে একটা এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে একটা গ্যাপ রাখবেন। এই গ্যাপ থেকে এই গ্যাপ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই লুপের আন্ডারে, ঠিক আছে? আর দেন হচ্ছে ব্যাক স্পেসটা কেটে দিবেন, দেন ওই লুপটা শেষ। তো এখানে এই লুপটা এখানে 4 বার হ্যালো প্রিন্ট করছে, 4 বার হ্যালো প্রিন্ট করছে, অ্যান্ড এই ফাংশনটাকে আমি কল দিছি। তার মানে এক্স ওয়াই জেড কে যখন আমি কল দিছি তখন এখানে আসছে, দেন সেইগুলো প্রিন্ট করছে। তো ওকে, এখন এখানে আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলস কি জিনিস। সেটা হচ্ছে আমরা এক্সট্রা সবার উপরে ডিক্লেয়ার করলাম, দেন কিন্তু সেটা আমরা ফাংশনে কিন্তু ইউজ করতে পারছি, ঠিক আছে? ডিফ মাই ফাংশন। এখন দেখেন এখানে প্রিন্ট করছি কি, পাইথন ইজ প্লাস এক্স, এক্স এর ভ্যালুটা কোথায়? উপরে। তার মানে এটা গ্লোবাল ফাংশন। আমরা মাই ফাংশনকে কল দিছি, আমাদের এটা এখানে এক্স ভ্যালুটা পাইথন ইজ অসাম লেখাটা প্রিন্ট করবে। তো এখানে দেখেন ডেফিনেশনটা দেখেন, এই ডেফ মাই ফাংশন কলন দিছে, দেন এন্টার দিয়ে কিন্তু এখানে একটা স্পেস আছে, তাই না? কিন্তু এই লুপটা শেষ হয়ে গেছে এখানে, দেন হচ্ছে এই ব্যাক স্পেসটা কিন্তু কেটে দিছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই ওয়ান স্পেস থাকবে ততক্ষণ এই লুপের আন্ডারে থাকবে। ওকে, এটা সিম্পল বিষয়, আশা করি বুঝতে পারছেন। এক্স অসাম। ওকে, এটা হচ্ছে এখানে দেখেন এন্ড ডিপ মাই ফাংশন, এখানে এক্স এর ভিতরে আবার ডবল অ্যাসাইন করছে। এখন দেখেন এই এক্সটা হচ্ছে গ্লোবাল, কিন্তু এই যে ডেফিনিশনের ভিতরে যে এক্সটা অ্যাসাইন করা হয়েছে রিঅ্যাসাইন, এটা হচ্ছে লোকাল। এখন আপনি বলতে পারেন যে এখানে পাইথনে যেটা হবে না সেটা হচ্ছে যে আপনি অন্যান্য ফাংশনের ক্ষেত্রে ইউজ করলে হয়তো বা এই গ্লোবাল ফাংশনটা কি হইতো, ফ্যান্টাস্টিক হয়ে যেত, তাই না? এখন এখানে যেটা হবে, এখানে সেটা হচ্ছে এই ফাংশনটা আলাদা একটা ভেরিয়েবল হিসেবে কাজ করবে ভিতরে, এটা লোকাল হিসেবে কাজ করবে, এটা কিন্তু এখানে কোনো চেঞ্জ করবে না, চেঞ্জ করবে না। তার মানে যখন এই ফাংশনটাকে আমি কল করব তখন কি হবে, এক্স সমান ফ্যান্টাস্টিক, তার মানে পাইথন ইজ ফ্যান্টাস্টিক প্রিন্ট করবে। দেন এখানে এই লুপটা কিন্তু এখানে শেষ, তাই না? দেন এখানে আসলো, আসার পরে এখানে আবার যখন প্রিন্ট করবে পাইথন ইজ অসামি প্রিন্ট করবে, কারণ এখানে এই যে এক্স যেটা সেটা লোকাল ভেরিয়েবল হিসেবে আচরণ করছে, এই গ্লোবাল যেটা সেটা কোনো চেঞ্জ আনবে না। দ্যাট মিনস এই এক্সটা এটার ভিতরেই কাজ, এটার ভিতরেই শুরু, এটার ভিতরেই শেষ, অর্থাৎ এটা লোকাল হিসেবে কাজ করবে। বাট অন্যান্য প্রোগ্রামিংয়ে সেটা গ্লোবালি হচ্ছে অ্যাসাইন হয়ে যাইতো, বাট পাইথনে সেটা হয় না বা সেটা হবেও না। ওকে, দেন গ্লোবাল অ্যান্ড লোকালের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। অ্যান্ড হচ্ছে ডেপ ফাংশন গ্লোবাল এক্স ফ্যান্টাস্টিক, ওকে মাই ফাংশন। এখন দেখেন এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে গ্লোবাল এক্স, অর্থাৎ এক্সটা হচ্ছে এখানে গ্লোবাল। এখন যদি আমি এটাকে চেঞ্জ করি, এই গ্লোবাল এক্স দিয়ে আমি এটাকে অ্যাসাইন করলাম, দেন এখন যদি আমি কোডটা রান করি তাহলে কিন্তু আমার এখন কিন্তু পাইথন ইজ ফ্যান্টাস্টিক প্রিন্ট করবে, কারণ আমি বলে দিছি যে এক্সটা হচ্ছে গ্লোবাল। এখানে কিন্তু আমি এক্সটা গ্লোবাল বলি নেই, যার কারণে এটা লোকাল হিসেবে কাজ করছে, ঠিক আছে? যদি এরকম গ্লোবালি চেঞ্জ করতে হয় তাহলে গ্লোবাল দিয়ে এক্স দিতে হবে। ওকে, এটা তার মানে এখানে যদি আমি প্রিন্ট করি তাহলে এখানে যেটা হবে গ্লোবাল এক্স, তার মানে এখানে এখানে দেখাবে পাইথন ইজ ফ্যান্টাস্টিক। অ্যান্ড অপারেশনের যে বিষয় 10+5, এটা যদি আমরা সরাসরি প্রিন্ট করতে পারি 15 দেখাবে। দেন হচ্ছে এখানে অ্যারিথমেটিক অপারেশন, এগুলো তো আমরা জানি, তারপর একটু বলতেছি অ্যারিথমেটিক অপারেশন প্লাস মাইনাস গুণ, জাস্ট এখানে এই দুইটা একটু বলি। এখানে এগুলো আপনারা সবাই জানেন, ঠিক আছে, কোনটার কি কাজ। অ্যান্ড এটার যে কাজ সেটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন, সেটা হচ্ছে যেটা এক্স স্টার স্টার ওয়াই, তাই না? এখন এটা হচ্ছে পাওয়ার, অর্থাৎ এক্স পাওয়ার ওয়াই টু, যদি এক্স এর ভ্যালু 2 হয় এবং ওয়াই এর ভ্যালু যদি 3 হয় তাহলে 2 পাওয়ার 3। অ্যান্ড ফ্লোর ডিভিশন যেটা সেটা হচ্ছে ডবল স্ল্যাশ, অর্থাৎ এটা হচ্ছে ভাগ, অর্থাৎ 5 এটা যদি আমি ধরি 10 এবং এটা যদি আমি ধরি 2, তাহলে 10 10 না, এটা ধরলাম 3, তার মানে 10 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 3.3, কিন্তু এটার অ্যান্সার আসবে হচ্ছে ফ্লোর, অর্থাৎ 3 অ্যান্সারটা আসবে, ঠিক আছে? এটার অ্যান্সার কিন্তু 3.3 আসবে না। তো এই হচ্ছে আর কি বিষয়, বাট আমরা হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং এ কিন্তু 3.3 আসবে, বাট পাইথনে এটা যদি আপনি ইডি ফাংশন এইভাবে ভাগ করেন তাহলে এটা ফ্লোর ফাংশনটা নেবে। অ্যান্ড এটা তো বুঝতেছেন, এগুলা অপারেশন এগুলো আমরা দেখছিলাম ইতিমধ্যে, যে প্লাস করে দেন আবার এক্স অ্যাসাইন করবে। লেটস সে এক্স প্লাস ইকুয়াল 3 মানে কত, এক্স এর সাথে 3 যোগ করবে দেন আবার এক্স অ্যাসাইন করে দেবে।
বাট এখানে এটাও সেম, তার মানে x এর সাথে x পাওয়ার, লেটস সে x হচ্ছে 2, তার মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, তার মানে x এর ভ্যালু হবে 8। এন্ড এখানে এই অপারেশন যেটা এন্ড, যে অপারেশনটা, সেটা এন্ড মানে হচ্ছে এন্ডটা মেবি সামনে আছে, হ্যাঁ এখানে আছে, তার মানে এটা এখানে আমি আর না বলি, এগুলো বুঝতেছেন আসলে, এগুলো বলার কিছু নেই তাই না, এগুলো আমরা ইতিমধ্যে করছি, এই যে অপারেশন কোনটা কি কাজ এটা আমি নাই বলি, এটা স্কিপ করলাম। ওকে, এটা যদি আমরা দেখি এন্ড অপারেশন, এটাও আমরা জানি যে এক্স থেকে বড় হলে এবং অত থেকে ছোট হলে ঢুকবে, নট এন্ড ইট, এগুলো আমরা বুঝি। বাট এটা একটু দেখেন, এটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে এক্স ইজ ওয়াই, তার মানে কি এক্স ইজ ওয়াই মানে কি, এটা তখনই ট্রু রিটার্ন করবে যখন দুইটা অবজেক্ট সেম হবে। এখন এক্সটা যদি হয় ইন্টিজার অ্যান্ড ওয়াইটা যদি হয় স্ট্রিং, তাহলে এটা রিটার্ন করবে ফলস। অ্যান্ড এক্সটা যদি হয় ইন্টিজার অ্যান্ড ওয়াইটা যদি হয় ইন্টিজার, কোনটার ভ্যালু কি সেটা দেখার বিষয় না, এখানে বিষয় হচ্ছে অবজেক্টটা কি জিনিস। দুই অবজেক্টটা যদি সেম হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আর এটা যদি দুই অবজেক্ট সেম হয় তাহলে এটা ফলস রিটার্ন করবে, কারণ এখানে ইজ নট দেওয়া আছে, ঠিক আছে। এন্ড এটা যেটা বলছে এক্স ইন ওয়াই, তার মানে এটা হচ্ছে এই এক্স এর মধ্যে ওয়াই এর ভ্যালুটা আছে কিনা। লেটস একটা লিস্ট আমি দেখলাম, লিস্টে আছে 1 2 3 4, যেটা লিস্টের ভ্যালুটা হচ্ছে, লিস্টের নাম হচ্ছে এক্স, তার মানে এক্স সমান একটা লিস্ট আমি অ্যাসাইন করলাম যেটা হচ্ছে 1 2 3 4, এন্ড ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 3। তার মানে আমি যদি এরকম লিখি যে এক্স ইন ওয়াই, তার মানে এটা কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে, কারণ ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 3, আর এক্স এর হচ্ছে একটা লিস্ট যেখানে 1 2 3 আছে, তার মানে এক্স এর ভিতরে ওয়াই এর ভ্যালুটা আছে। এটা হচ্ছে কি বলে এক্স ইন ওয়াই, তার মানে এখানে ট্রু রিটার্ন করবে। এটা কিন্তু ভ্যালু নিয়ে কাজ করে, এটা কিন্তু অবজেক্ট নিয়ে কাজ করে না। এন্ড এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে বাইনারি অপারেশন। লেটস আপনি সরাসরি এভাবে লিখতে পারেন যে পাইথনে 5 এন্ড, এই এন্ড অপারেশনটা দিয়ে ওয়াই ওয়াই যদি দেন, বা ওয়াই না সরি 5 দিয়ে আপনি 3 দিলেন, তার মানে 5 এর বাইনারি হচ্ছে কত 101, আর 3 এর বাইনারি হচ্ছে 011, তার মানে 101 এবং 011 এই দুটোর বাইনারি অপারেশন করে যে রেজাল্টটা আসবে সেটা প্রিন্ট করবে। তো এটা হচ্ছে এন্ড অপারেশন, এটা হচ্ছে অর অপারেশন, এটা হচ্ছে এক্সঅর, এন্ড এটা হচ্ছে নট, এন্ড এটা হচ্ছে জিরো লেফট শিফট। এখন এটা কি জিনিস, এটা হচ্ছে আপনি যদি এখানে এটা যদি দেন, এই চিহ্নটা যদি ইউজ করেন, এটা হচ্ছে জিরো ফিল লেফট শিফট, অর্থাৎ আপনি যদি এখানে যদি 5 দেন তাহলে 5 হবে কত 101, ঠিক আছে। এখন এই কি হবে, লেফট শিফট করবে, টু লেফট শিফট করবে, তার মানে ভ্যালু আমরা ইয়েতে দেখছিলাম, আর্টিফিশিয়াল না সরি সাইবার সিকিউরিটি দেখছিলাম আমাদের যখন শাহানা মেবি কোন একটা অ্যালগরিদম দেখছিলাম, যেখানে হ্যাঁ এইএস এর মধ্যে, এইএস এর মধ্যে আমরা দেখছিলাম লেফট শিফট করা, লেফট সার্কুলার শিফট করা লাগে। তো এটা হচ্ছে সেটাই লেফট সার্কুলার শিফট, বাট এখানে হচ্ছে দুই ঘর করে আগাবে, ঠিক আছে। একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট। অ্যান্ড এটা তো বুঝতেছেন ইকুয়াল কি জিনিস, এটা জানেনই, আর না বলি এগুলো। এটাও সিম্পল একটা বিষয়। ইফ, এখানে জাস্ট দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে দেখেন ইফ ফাংশন আমরা কিভাবে লিখছি। ওকে, আমি ইফের একটা এক্সাম্পল দিচ্ছি। লেটস আমি লিখলাম যে x সমান আরমান, আরমান, এন্ড হচ্ছে y সমান আমি লিখলাম হচ্ছে বিজয়। ওকে, এখন আমি যেখানে করব যে ইফ আরমান বিজয় না দিলাম, এখানে x সমান দিলাম 5 আর y সমান দিলাম হচ্ছে 6। এখন আমি লিখব ইফ যদি x গ্রেটার দেন y হয়, তাহলে যেটা হবে যে প্রিন্ট করবে প্রিন্ট x, হ্যাঁ। আর যদি না হয় তার মানে এলস হবে, তাহলে এলস লিখতে হবে এখানে এলস যদি হয় তাহলে প্রিন্ট করবে y। ওকে, এখন যদি আমি রান করি তাহলে কি হয় দেখেন 6 দেখাচ্ছে, তার মানে এখানে কোনটা কাজ করছে, এক্সটা হচ্ছে ওয়াই থেকে বড় না, এটা ফলস, তার মানে ওয়াই ভ্যালু দেখাচ্ছে এটা। এখন দেখেন ইফ এলসটা কিভাবে কাজ করছে, ইফ দেওয়ার পরে আমরা এখানে কিন্তু আমাদের ইয়াতে কি হলো এটা, হ্যাঁ আমরা কিন্তু এই সিটে অন্যান্যগুলোতে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিতাম, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইফ ইয়ে করতাম, বাট এখানে এটা নাই। এখানে হচ্ছে ইফ দিবেন, কন্ডিশন দিবেন, দেন হচ্ছে একটা কোলন দিবেন, দেন এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে একটা স্পেস থাকবে, একটা স্পেসে নেবে, ওই স্পেসটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা ইফের আন্ডারে থাকবে। লেটস আমি যদি এখানে আমি যদি আবার লিখি যে প্রিন্ট ওয়াইও যদি আমি লিখি, প্রিন্ট আমি যদি ওয়াইও লিখি, তাহলে এটাও কিন্তু এই ওয়াইটাও কিন্তু এক্স এর আন্ডারে থাকবে। এখন যদি আমি কন্ডিশনটা একটু ঘুরে দিই তাহলে দেখবেন এক্স 5 6 দুইটাই প্রিন্ট করবে। হ্যাঁ দেখছেন এখানে এই লুপের ভিতরে ঢুকছে, কিন্তু এই লুপটাই পর্যন্ত চলছে ইফ। এটা হচ্ছে, এখন আমরা যদি এখানে এখানে আরো দেখবো আমরা, যদি এটা হয় তাহলে আবার চেক করবে যে ইফ, আমি আরেকটা ভ্যালু দিচ্ছি যে ইফ হচ্ছে এক্স ওয়াই জেড, জেড সমান আমি দিলাম 3। হ্যাঁ, এখন এটা হচ্ছে কিন্তু কি বলে এটাকে, মানে ইনার লুপ আর কি, নেস্টেড লুপ যেটাকে বলে। ইফ যেটা হচ্ছে এক্স হচ্ছে যদি বড় হয় জেড থেকেও যদি বড় হয় তাহলে প্রিন্ট করবে জেড।
এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখেন এখন কি করে, দেখেন এখানে ইফের ভিতরে আছে কোনটাকে, এই পুরো অংশটুকু ইফের ভিতরে, ঠিক আছে, এই লুপটা। এখন এই ইফের ভিতরে কিটা, এইটা হচ্ছে ইফের অংশ, তাই না? এখন এই ইফের ভিতরে এটা প্রিন্ট করলো, দেন আরেকটা ইফ আছে, ওই ইফটা কি করছে, এই ক্লোন দেওয়ার পর আবার কিন্তু একটা স্পেস রাখছে, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি বিষয়, অর্থাৎ এখানে সেকেন্ড ব্র্যাকেট নাই, এখানে হচ্ছে এইভাবে হচ্ছে একটা এন্টার দিয়ে দেন কাজ করবেন, দেন ব্যাক স্পেস দিলে ওটা চলে যাবে। এখন এই যে ইলসটা, এই ইলসটা কিন্তু এই ইফের ইলস, এটার ইলস না। আচ্ছা আমি যদি এটার একটা ইলস দিই, তাহলে এটার ইলসটা কি হবে, একটা ব্যাক স্পেস দিতে হবে, দিয়ে দেন ইলস লিখলাম। ইলস আমি প্রিন্ট করলাম যে প্রিন্ট নো, ইলস আমি প্রিন্ট করলাম নো। এখন এখানে তাহলে কন্ডিশনটা একটু ঘুরে দিতে হবে, তাহলে ইলস আসবে। দেখেন এখানে নো প্রিন্ট করছে। তো এটা সিম্পল একটা বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন, এগুলো দেখার কিছুই নাই, এখানে জাস্ট বোঝার বিষয় এটা যে ইফ ইলস কিভাবে কাজ করে, দেখেন কোনটা বড় কোনটা ছোট, এভাবেই। এটাও সেম, এখানে ইফ ইলস এন্ড নেস্টেড ইফ ইলস আছে, ও ইলস ইফের একটা বিষয় আছে। দেন এখানে আমরা যদি একটা দিলাম ইফ আর একটা দিলাম ইলস, তা আমরা এখানে ইফ না দিয়ে আমরা এলস ইফ দিই। এখানে যদি আমি দিলাম যে এটা হচ্ছে, এটা ফলস কখন হবে, এটা হচ্ছে এক্স ওয়াই না, এক্সটা হচ্ছে ছোট না, এটা এখনই ফলস হবে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি এখানে দিলাম যে ইলস না দিয়ে এখানে আমি দিলাম যে ইলস ইএলএস ইলস, একটা ইলস ইফ না ইলিফ মেবি, হ্যাঁ ইলিফ সরি, তার মানে ইল ইফ, ওকে। ইলিফের মধ্যে এখন ইলিফটা মানে কন্ডিশন, তার মানে এখন আমি যেটা চেক করবো যে এক্সটা যদি ওয়াই থেকে জেডের থেকে ছোট হয়, তাহলে এখানে প্রিন্ট করবে যে, এটা কলন দিন এই কারণে নেয়নি, এখানে প্রিন্ট করবে যে ডান, কিছু একটা দিলাম আর কি, যাই হোক। এখন দেখেন এখানে ডানে প্রিন্ট করবে, কিন্তু কিছু প্রিন্ট করে না, তাই না? ওকে, দেখতেছি কি হয়েছে, এখানে ইলসে চলে আসছে। এক্সটা জেডটা কি বড় না? অবশ্যই বড় না, এই জন্য তো কিছু প্রিন্ট করে না, ইলসে চলে গেছে, এখন প্রিন্ট করবে ডান, ঠিক আছে। তার মানে ইলিফও আছে, আপনি ইলিফও চাইলে দিতে পারেন, ঠিক আছে। তো ইলিফ ইলস এগুলা গেল, নেস্টেড ইফের বিষয় অলরেডি বলে দিছি আমি এখানে। এন্ড এখন আমরা যদি একটু ফর লুপের এক্সাম্পলগুলো একটু দেখি। আচ্ছা এগুলো আমি হচ্ছে একটু এমন ভাবে দেখাই, এগুলা আচ্ছা মুখে বলি, হ্যাঁ। দেখেন এই ফর লুপ যেটা, ফর ইফ এত যদি রেঞ্জ দিই, আমি এখানে দিচ্ছি একটা ফর লুপ যেটা, সেটা হচ্ছে আই ইন রেঞ্জ 5, দেন যদি আমি কলন দিয়ে প্রিন্ট করি, আই এর ভ্যালুটা যদি আমি প্রিন্ট করি, তাহলে এখানে 0 থেকে 4 পর্যন্ত দেখাবে, তাই না? হ্যাঁ, দেখেন এই লুপটা কিন্তু কি করছে, কলন দিলাম, দেন একটা এন্টার দেওয়ার পরে কিন্তু একটা স্পেস নিছে। এখন এখানে যতক্ষণ পর্যন্ত আই থাকবে, এই যে এক স্পেস পর্যন্ত যতক্ষণ থাকবে সেটা লুপের আন্ডারে থাকবে, দেন একটা ব্যাক দিব, দেন লুপ শেষ। ওকে, এখন আমাদের এখানে লুপের দেখার বিষয় যে বিষয়টা, আমরা ওখানে আই সমান 0 এভাবে অ্যাসাইন করা লাগতো, বাট পাইথন আমাদের ওরকম কিছু করা লাগবে না। পাইথন হচ্ছে আমরা আই ইন রেঞ্জ 5, তার মানে আইটা ইনিশিয়ালি 0 এন্ড রেঞ্জ 5, তার মানে আই লেস দেন 4 পর্যন্ত চলবে। তার মানে লুপটা চলবে টোটাল 5 বার, আয়ের ভ্যালু হবে 0 থেকে 4 পর্যন্ত, এটা বাই ডিফল্ট 1 করে বাড়তে থাকবে। এখন আমি যদি এরকম চাই যে আমি চাচ্ছি যে আয়ের ভ্যালু 2 থেকে শুরু হবে এবং 5 পর্যন্ত চলবে, তার মানে এখানে কি দেখাবে, এখানে দেখাবে 2 থেকে 4 পর্যন্ত, 2 3 4। ওকে ফাইন। এখন আমি অন্য একটা কিছু চাচ্ছি, আমি চাচ্ছি এখানে আয়ের ভ্যালু কত করে বাড়তেছে, আমি চাচ্ছি এখানে 10 পর্যন্ত চলবে। এখানে আয়ের ভ্যালু বাই ডিফল্ট কত করে যাচ্ছে, 1 করে যাচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি এটা বাই ডিফল্ট 2 করে ইনক্রিজ হবে, তাহলে কি হবে দেখেন 2 4 6 8। তার মানে এভাবে আপনি লুপ চাইলে চালাতে পারেন, যে এখানে এই সব কথাগুলোই বলা হয়েছে অ্যাকচুয়ালি। এন্ড এখানে ইলস যে বিষয়টা, ইলসটা হচ্ছে এই লুপটার জন্য ইলস বাই ডিফল্ট কাজ করে পাইথন, আপনি শুধুমাত্র ইলস দিয়ে এভাবে চাইলে করতে পারেন, যে ইলস এই লুপটা যখন শেষ হয়েছে দেন আপনি ইলস দিয়ে প্রিন্ট ফিনিশ, এটা দেখার বিষয়, এটা না দেখলে হবে। জাস্ট এরর ফাইন্ডিং এর ক্ষেত্রে যদি আসে, তখন আপনার হচ্ছে এটা অবশ্যই কারেক্ট হবে। ওকে, আরেকটা বিষয় যেটা এটা, আচ্ছা এটা এখান থেকে কপি করে নিয়ে গেলাম। এখানে স্পেসগুলো কিন্তু একবারেই ম্যাটার করে, ঠিক আছে, স্পেসগুলো কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, এখন কি হবে দেখেন, এখানে ফ্রুটস যেটা একটা লিস্ট, এখানে অরেঞ্জ আছে, অ্যাপেল আছে, চেরি আছে। দেন ফর লুপ আই ইন ফ্রুটস, অর্থাৎ এই লুপটা যেটা কি করবে, ফ্রুটস যতক্ষণ পর্যন্ত যতগুলো ইন্ডেক্স আছে তত ইন্ডেক্স পর্যন্ত চলবে। এখন যদি আমি এটা রান করি, এই প্রত্যেকটা ইন্ডেক্স কি করবে, আই তম ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করবে। কিন্তু কিন্তু আমরা জাভাতে বা সিতে আমরা অনেক কিছু করা লাগতো, আই যে ফ্রুটস অফ আই 0 মানে এরকম দেওয়া লাগতো।
বাট আমরা জানি কি এখানে আইটা কত থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। এন্ড এখানে ফ্রুটসের জায়গায় আমরা কি দিয়েছিলাম, রেঞ্জ 5। এখানে রেঞ্জ দেওয়া লাগবে না, এখানে জাস্ট লিস্টের নামটা দিবেন। তার মানে লিস্টে যতগুলো ভ্যালু আছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, যতগুলো ইন্ডেক্স আছে। এন্ড প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করে দিবে। দেখেন এখানে অরেঞ্জ এখন 4 প্রিন্ট করছে। এন্ড এখানেও সেম, বাট এখানে যদি আমি একটা স্ট্রিং দিই, যেমন স্ট্রিংটা আমি এটা দিলাম যে ফ্রুটসে দিলাম, ঠিক আছে, ওকে, এটা স্ট্রিং হয়ে গেছে। এখন যদি আমি তাহলে এইভাবে প্রিন্ট করবে, অর্থাৎ এই যে এখানে আইটা কতক্ষণ পর্যন্ত চলবে, এটা না থাকলে হয় আইটা কতক্ষণ পর্যন্ত চলবে, FRUITS, এটা একটা স্ট্রিং, প্রত্যেকটা স্ট্রিং এর একটা ইন্ডেক্সে কনভার্ট করে নেবে, দেন ওই প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু প্রিন্ট করবে। দেখেন এখানে ফ্রুটসটা এইভাবে প্রিন্ট করছে, ঠিক আছে। অ্যান্ড এখানে আরেকটা কি দেওয়া আছে, ফ্রুটস ব্রেকের যে বিষয়টা, ওকে, এখানে এটা হচ্ছে, ওকে, এটা গেল। এন্ড এখানে একটা কন্ডিশন দিলাম যে ইফ ইফ যদি হয় যে ইফ আই সমান, এই যে আই সমান যদি আমরা দিলাম আই ইকুয়াল টু, যদি আমরা দিয়ে কি দেব, অ্যাপেল, APPL অ্যাপেল দিই, দেন কি করবে, দেন হচ্ছে ব্রেক, ব্রেক। এখন যদি আমি রান করি তাহলে কি প্রিন্ট করবে, শুধু অরেঞ্জ প্রিন্ট করবে, তাই না? অরেঞ্জ প্রিন্ট করছে এবং অ্যাপেলে প্রিন্ট করছে। প্রিন্ট করার কারণ আছে, কারণ আমি আগে কিন্তু প্রিন্ট দিয়ে দিছি। যদি আমি আগে প্রিন্ট না দিয়ে যদি আমি এই প্রিন্টটা যদি আমি ব্রেকের পরে দিই, এটা ব্রেকের পরে দিলাম, এখন কি প্রিন্ট করবে, এখন শুধুমাত্র অরেঞ্জ প্রিন্ট করবে। এটা তো বুঝতেছেনি, যদি আইয়ের ভ্যালু কিন্তু এখানে আই মানে হচ্ছে কিন্তু ফ্রুটসের ভিতরে যে ভ্যালুগুলো আছে ইন্ডেক্স, সরাসরি আইয়ের ভ্যালু কিন্তু ইন্ডেক্স ওয়াইজ হচ্ছে পয়েন্টিং করে থাকবে আর কি। তো এই ছিল আর কি ফর লুপের বিষয়। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যদিও, আর এটাও খুব ইজি একটা বিষয়। দেখেন এখানে আমি এটা মুখে বলে দিচ্ছি, আই সমান 1 while আই গ্রেটার দেন 5, লেস দেন 5। দেখেন এখানে লুপটা চলবে কি, অবশ্যই চলবে, কারণ আই ভ্যালু 1 এবং আই ভ্যালু 5 এর থেকে ছোট। তার মানে লুপটা কবার চলবে, এই লুপটা চলবে প্রত্যেকবার হচ্ছে 5 প্রিন্ট করবে, প্রথমবার 1 প্রিন্ট করবে, দেন 2 3 4 প্রিন্ট করবে, 5 কিন্তু করবে না। এটা কিন্তু এক এক করে বাড়তেছে। আর এই হোয়াইল লুপটা দেখেন, এই কোলনের পরে এই যে এই প্রিন্ট এবং এটা কিন্তু হোয়াইলের আন্ডারে, কারণ এখানে কিন্তু একটা স্পেস দেওয়া আছে। এটা যদি দেখি, এখানে দেখেন এখানে যেটা করছে আই সমান 2, যদি আই সমান 2 হয় তাহলে লুপ ব্রেক। তার মানে এখানে কি হবে, 1 প্রিন্ট করবে এন্ড 2 ও প্রিন্ট করবে, বাট 3 4 এদিকে যাবে না, কারণ এখানে 2 যখন হবে প্রিন্ট করার পরে এটা ব্রেক নিয়ে নেবে। আর এটা যদি দেখি 0 থেকে কি করবে, 0 থেকে এক এক করে বাড়বে। এন্ড ইফ 2 যদি হয় তাহলে কন্টিনিউ, অর্থাৎ প্রথম যে প্রিন্ট করবে, প্রথম 0 প্রিন্ট করবে না, কারণ আগে কিন্তু ভ্যালু ইনক্রিজ করে নিচ্ছে। তার মানে আই ভ্যালু 0, এখানে আসলো 1 হলো, দেন এখানে দেখলো আই ভ্যালু 2 কিনা, না 2 না, তার মানে ইফ কাজ করবে না, তার মানে প্রিন্ট করবে, তার মানে আই ভ্যালু কত প্রিন্ট করবে, 1। দেন এখানে আসবে আই ভ্যালু কত আসবে, আবার 2 হবে, এখানে আসবে দেখবে যে 2 আসার পরে এখানে আসবে কন্টিনিউ মানে নিচে সবগুলা কোড স্কিপ করে আবার এখানে চলে যাবে। তার মানে 2 প্রিন্ট করবে না, এখানে প্রিন্ট করবে 1 3 4, ঠিক আছে, ওকে। দেন এখানে যদি আমরা আসি, এটা কি বলছে, 5 থেকে ছোট হলে এটা প্রিন্ট করবে 1 12, আর ইলস হলে এটা বলে দাও। ওকে, ওই যে আমরা ফর লুপে যেটা দেখছিলাম, এখানে ইলস না দিলেও হয়তো, বাট এটা দেওয়া যায়, আপনি সরাসরি ইলস দিলেন, বাট মানে এটা লুপটা যে শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য এই ইলসটা দিয়ে দিলাম। তো এই ছিল বিষয়। এখানে আরো আছে একটা ডেফিনেশন, এটা একটু সংক্ষেপে বলি। দেখেন এখানে ফাংশনের যে বিষয়টা, ডেপ মাই ফাংশন প্রিন্ট হেলো ওয়ার্ড, এটা তো বুঝলেনই, ফাংশনের ভিতরে হেলো ওয়ার্ডটা প্রিন্ট করছে এন্ড ফাংশনটাকে কল করছে, তার মানে হেলো ওয়ার্ড প্রিন্ট করবে। এন্ড এখানে যদি আমরা একটু দেখি যে ডেপ মাই ফাংশন নেম প্রিন্ট নেম, ওকে, এখানে দেখেন এখানে ফাংশন হচ্ছে নেম একটা ভ্যালু অ্যাসাইন করছে, এটা একটা আর্গুমেন্ট নেম রিসিভ করবে। এখন এই ফাংশনে কি কল দিছে, মাই ফাংশন একটা মিক মনিকা জন 3বার কল দিছে, তার মানে নাম 3টা নাম প্রিন্ট করবে, নেম এত মাইক দেখাবে, মনিকা দেখাবে, জন দেখাবে। এটা খুবই একটা ইজি একটা বিষয়। অর্থাৎ এই ডেফিনেশনটা, অর্থাৎ এই ফাংশনটাকে 3বার কল দেওয়া হয়েছে, ঠিক আছে। এন্ড হচ্ছে এখানে দেখেন মাই ফাংশন এফ নেম এন্ড নেম, দুইটা নেম, এগুলো ইজি, এগুলো ইজি একটা বিষয় আসলে, এগুলো কল দিছি চলে গেছে শেষ। এটা এখানে বুঝার বিষয় হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে লিস্ট, ঠিক আছে। এখন দেখেন এখানে লিস্টটা কিভাবে করছে কি, দেখেন আমরা জানি, সরি লিস্ট না, এটা হচ্ছে টাপল। কারণ কি, টাপল আমরা জানি যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে করা যেত, ভ্যালুগুলো অ্যাসাইন করা যেত। এখন এটা লিস্ট নাকি টাপল, তাই না? হ্যাঁ, এটা লিস্টে হবে, টাপল না এটা। ওকে, লিস্ট আর টাপল কিন্তু সেমই, ঠিক আছে, জাস্ট এখানে পার্থক্য হচ্ছে আপনার শুধুমাত্র টাপলে চেঞ্জ করা যায় না।
ওকে, এটা হচ্ছে লিস্ট। এখন লিস্টে কি হয়েছে দেখেন, এই নেমটা স্টার দিয়ে নেমস দিছে, তার মানে এখানে মাইক, মনিকা, জন, এই পুরোটা কিন্তু এই নেম ভ্যালুর ভিতরে চলে গেছে। এখন আমরা কি করছি, জাস্ট নেম অফ টু ভ্যালুটা প্রিন্ট করছি। আমরা জানি যে লিস্টে ইন্ডেক্স ওয়াইজ কাউন্ট করা যায়, তার মানে 0 1 2, 2 মানে জন, তার মানে এখানে জনে প্রিন্ট করবে। তার মানে এখানে কি হলো, স্টার নেমস দিয়ে আমরা এখানে যেটা আসবে সেটা লিস্ট হিসেবে কাউন্ট হবে। এটা একটা লিস্ট, এখানে লিস্ট হিসেবে ভ্যালু আসবে। তো এখানে দেখেন লিস্টে আমরা কি করতাম, কমা দিয়ে কমা দিয়ে হচ্ছে আমরা ভ্যালু পাঠাতাম। তার মানে মাই ফাংশনে তিনটা স্ট্রিং পাঠাচ্ছে, এই তিনটা স্ট্রিং এখানে লিস্টের ভিতরে চলে গেছে এবং টু ইন্ডেক্স যেটা সেটা প্রিন্ট করছে। ওকে, এখন এটা যদি দেখেন, এখানে দেখেন নেম 3 2 1 অ্যান্ড এটা প্রিন্ট করছে। কিন্তু এখানে দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে পাঠানোর সময় কি পাঠাইছে, নেম 1 পাঠাইছে প্রথমে। তার মানে এই নেম 1 কিন্তু এখানেই যাবে, ঠিক আছে। এখানে আর যদি আমি যদি নেম 1 না দিয়ে যদি মাইক দিতাম, তখন কিন্তু এটা 3 তে যাইতো। এখন যেহেতু আমি এটা অ্যাসাইন করে দিয়েছি যে নেম 1 সমানই মাইক, তখন এই নেম 1টা এখানে যাবে, অর্থাৎ এখানে অর্ডারটা মেনটেন করবে না, এখানে যেটা যেখানে আছে সেখানে চলে যাবে। আর যদি আমি নামটা না দিতাম, শুধু মাইক দিতাম, তাহলে কিন্তু সেটা নেম 3 হইতো। তার মানে এখন যদি আমি নেম 3 প্রিন্ট করি, তার মানে নেম 3 কি প্রিন্ট করবে, জনই কিন্তু প্রিন্ট করবে, ঠিক আছে। ওকে, এটা একটু দেখেন, এটা হচ্ছে ডিকশনারি। পাইথনে ডিকশনারিও ডিক্লেয়ার করা যায়। তো ডিকশনারিতে যেটা হয়, ডিকশনারিতে ইন্ডেক্স থাকে না, প্রত্যেকটা ইন্ডেক্সের নাম থাকে, নেম ওয়াইজ ইন্ডেক্স কল করতে হয়। তো এখানে দেখেন এটা একটা ডিকশনারি ডিক্লেয়ার করছে, অর্থাৎ এখানে যে ভ্যালুটা আসবে সেটা ডিকশনারি হিসেবে আসবে। তো ফাংশনটাকে যখন কল দিছি, ফার্স্ট নেম মাইক, তার মানে এটা হচ্ছে এটার পয়েন্টার এবং এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে পয়েন্টার, এটা হচ্ছে ভ্যালু। দেন এখানে আসার পরে এই যে ডিকশনারিতে কোনো একটা ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা লিস্টে যেটা করতাম, যেমন নেম অফ 2 ইন্ডেক্স 3 ইন্ডেক্স প্রিন্ট করলে আমাদের ওই ইন্ডেক্সে চলে যেত। বাট ডিকশনারিতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পয়েন্টার যেটা আছে, ওই ইন্ডেক্সটা ওখানে নেম হিসেবে ভ্যালু থাকে, ইন্ডেক্সের একটা পয়েন্টার। এই যে এল নেম যেটা, ওই এল নেমটাই প্রিন্ট করবে। তার মানে ডিকশনারির মধ্যে এল নেমে যাবে, এল নেমে যেয়ে দেখবে যে মনিকা আছে, তার মানে মনিকাটা এখানে প্রিন্ট করবে। এটা হচ্ছে ডিকশনারির এক্সাম্পল। অ্যান্ড বাকিগুলা সবই ইজি একটা বিষয়। এখানে দেখেন ফুডস, এখানে ফ্রুটস আছে অ্যান্ড ফ্রুটস পার্ট আছে। এখন দেখেন এটা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে। আমরা জানি পাইথনে কি লাগে না, পাইথনে টাইপ লাগে না। তো মানে এটা যে এটা এখানে যে একটা অ্যারে লিস্ট আসবে সেটা বলা লাগবে না, এটা জাস্ট একটা মানে ভেরিয়েবল রাখছে, প্যারামিটার রাখছে। দেন এখানে কি পাঠা দিচ্ছে, ফ্রুটস পাঠা দিচ্ছে। ফ্রুটসটা হচ্ছে কি একটা লিস্ট, এখানে আসলো। দেন ফর লুপের মাধ্যমে এখানে ফুড আই কত পর্যন্ত চলবে, ফুড পর্যন্ত চলবে। আর ফুডটা কি, এটা একটা লিস্ট যেখানে কি কি আছে, অরেঞ্জ, অ্যাপেল অ্যান্ড চেরি। তার মানে এটা প্রিন্ট করলে কি করবে, অরেঞ্জ, অ্যাপেল, চেরি এগুলো প্রিন্ট করবে। অ্যান্ড এটা যদি আমরা যদি দেখি, এটা হচ্ছে এখানে কি করতেছে দেখেন, একবার 3 দ্বারা কল দিছে, একবার 5 দ্বারা কল দিছে, একবার 9 দ্বারা কল দিছে। তার মানে এই ফাংশনের কাজ কি, এখানে এই একটা ভ্যালু আসবে, সেটার সাথে গুণ করে 5 রিটার্ন করবে। তার মানে এর ভ্যালু 3 3 5 15, 5 5 25, 5 9 45। তার মানে 15 25 45 এই লেখাটা 3 বার প্রিন্ট করে দেবে জাস্ট। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ রিকারশন, এটাই শেষ, লাস্ট ওয়ান। ওকে, রিকারশনে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে রিকারশন হয়েছে। কি রিকারশন হয়েছে, প্রথম কল দিচ্ছে কত দ্বারা, 6 দ্বারা। এখানে আসলো, আসার পর কের ভ্যালু 6, তার মানে 0 থেকে বড়। ওকে ফাইন, ইফের ভিতরে ঢুকলো, ঢুকার পরে এখানে রেজাল্ট কের সাথে যোগ করবে কাকে, মাই রিকারশনকে। দেখেন আবার কল দিছে, মাই রিকারশনকে কি দ্বারা কল দিছে, কে মাইনাস 1, কের ভ্যালু হচ্ছে 6, তার মানে 6 মাইনাস 1 মানে 5। তার মানে এই মেথডটাকে আবার কল দিয়েছে, তার মানে 5 দ্বারা এই ভ্যালুটা আবার কল হয়েছে। এখানে আসলো, কের ভ্যালু 5 হলো, এটার ভিতরে ঢুকলো। এভাবে এটা রিকারশন করতে করতে এটা দিন শেষে প্রিন্ট করবে কি, এটা প্রিন্ট করবে হচ্ছে, ফার্স্টে প্রিন্ট করবে হচ্ছে 1। দেন পরবর্তীতে যখন 1 এর সাথে 2 আসছে, 1 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 3, দেন হচ্ছে 3 এর সাথে 3 যোগ করলে হবে 6। এভাবে লুপটা প্রিন্ট করবে, রিকারশন আর কি। রিকারশনটা আপনারা সবাই জানেন। তো এখানে এই ম্যানুয়ালে যেগুলো আছে, ফার্স্ট অফ অল হচ্ছে এটা খুবই ইজি এবং খুবই সিম্পল। জাস্ট এখানে পাইথনের যেই স্ট্রাকচারটা আর কি, পাইথনের যেভাবে কোড লাগে সেটা হচ্ছে বোঝার বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এটা একটু সময় তো লাগবে না, এখানে 3 ঘন্টার একটা ল্যাব ম্যানুয়াল আমি খুবই ফাস্ট বুঝাইছি। তো তারপরে অনেক সময় লাগছে। আই বিলিভ দ্যাট যে যারা ধৈর্য সহকারে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।